আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে একটা নির্দিষ্ট সময়ের জন্য দিয়েছেন। পৃথিবীতে সমস্ত মানুষ একটা বিষয়ে একমত রয়েছে যে মৃত্যু হবে। যত মানুষ পৃথিবীতে বসবাস করে সবাই এই বিষয়ে একমত যে তার মৃত্যু একদিন হচ্ছে। কারণ ইতিপূর্বে যারাই ছিল তারা কেউ এখনো নেই। আমিও একদিন এই ধারাবাহিকতায় এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই জন্য পৃথিবীর যত ধর্ম আছে, যত ধর্মের অনুসারী আছে, একটা বিষয়ে কারো মধ্যে কোনো মতভেদ নাই, কোনো ইখতিলাফ নাই, সেটা হচ্ছে মৃত্যু। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনের একটা সীমা আছে, এই দুনিয়ার জীবনের একটা সীমা আছে। এই পর্যন্ত আমার হায়াত আছে, আমি এই পর্যন্ত আমার বুঝ, মানুষের সাথে কথা বলা, মানুষের কাছে বেটাগিরি করা, মানুষের সাথে সুন্দর করে চলাফেরা করা, যত কিছু আছে এই সময়ের ভিতরে আমার করতে হবে, এর বাইরে আমার আর যাওয়া যাবে না। তাহলে বোঝা গেল মৃত্যু আমার আপনার সাথে সব সময় জড়িত রয়েছে। মৃত্যু থেকে কেউ বেঁচে থাকতে পারবে না। যত বড় রাজা বাদশাহ হোক না কেন, আর যত বড় ফকির হোক না কেন, সবচেয়ে নিচু থেকে নিচু ব্যক্তি সেও মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সবচেয়ে বড় প্রভাবশালী ব্যক্তি রাজা বাদশাহ, তারও মৃত্যুকে গ্রহণ করতে হবে। এবং এই টাইমটা, এই সময়টা খুবই নির্ধারিত। কিন্তু এই নির্ধারিত সময়টা কেউ জানি না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন এই না জানার মধ্যে এত হিকমত রেখেছেন, এত রহস্য রেখেছেন। এই রহস্যটা যদি উপলব্ধি করতে পারি তাহলে এই না জানাটাও আল্লাহ তাআলার একটা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি জেনে ফেলে যে আমার 10 বছর পরে মৃত্যু, ওই দিন মৃত্যু হবে, ওই তারিখে মৃত্যু হবে, 10 বছর আগে থেকেই সে অসুস্থ হয়ে যাবে, তার জীবন চলাফেরা স্বাভাবিক থাকবে না, কোনো স্বপ্ন থাকবে না, কোনো স্বাচ্ছন্দ্য থাকবে না, মানুষের সাথে স্বাভাবিক জীবন যাপন করতে পারবে না। আমাদের সমাজে যখন কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হয়, তখন সে সবার কাছ থেকে একটা অসহায় ভাব নিয়ে দোয়া শুরু করে দে, ভাই কোন দিন হায়াত চলে যায় দোয়া কইরেন। যেদিন থেকে তাকে ডাক্তার বলছে ক্যান্সার, ওই দিন থেকে তার মৃত্যুর যে গণনা সে শুরু করে দেয়। কারণ স্বাভাবিকত আমরা যখন দেখি যে ক্যান্সারে আক্রান্ত ব্যক্তি দুনিয়াতে খুব কম সময় সে বেঁচে থাকে, তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিনের ইহসান এবং মায়া আর দয়া কতটুকু আমাদের উপর, যে আমার আপনার মৃত্যুকে আল্লাহ অস্পষ্ট রেখেছেন, সময় নির্ধারিত, কিন্তু কেউ জানি না। সুবহানাল্লাহ বলেন। এই একটা ইলম, এই একটা জ্ঞান একমাত্র আমার আপনার খালেক, আমার আপনার মালিক, আমার আপনার হায়াত দেনে ওয়ালা, আমার আপনার মৌত দেনে ওয়ালা, ওই রবই শুধু জানেন, আর কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। এই হায়াত আর মৃত্যু আমার আপনার জন্য আল্লাহ দিয়েছেন, এটা একটা নিয়ামত, এটা একটা জীবন, এটা একটা আল্লাহর দেওয়া জিনিস। এটার কন্ট্রোল একমাত্র আল্লাহর কাছে, কোনো ব্যক্তির কাছে, কোনো সমাজপতির কাছে, কোনো রাজা বাদশার কাছে, কারো কাছে এর কন্ট্রোল নেই। একমাত্র কন্ট্রোল আমার আপনার খালেক, আমার আপনার মালিক, আমার আপনার রব। কার কাছে? সবাই বলেন আল্লাহ জাল্লা শানুহুর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম 5টা জ্ঞান, 5টা ইলম শুধু আল্লাহর কাছে রেখেছেন। কোনো ফেরেশতাও জানেন না, কোনো নবীও জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদি তামুত। আল্লাহ বলেন, আল্লাহ তাআলার কাছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে, কিয়ামত কোন দিন হবে,
এই সময়টা একমাত্র জানেন কে? আল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। বৃষ্টি কখন অবতীর্ণ হবে একমাত্র জানেন আমার আপনার রব, আমার আপনার খালিক আর মালিক আল্লাহ। পৃথিবীর আকাশ পরিষ্কার, রুদ্র দিচ্ছে, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টির ভাব, বৃষ্টি আসবে আসবে অমুক সময়, বাতাস হিসাব বৃষ্টি নিয়ে জায়গা, বৃষ্টি আসে না। সবাই মনে মনে ভাবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে না। সবাই ভাবে বৃষ্টি আসবে না, বৃষ্টি চলে আসে। এর ইলম, এর জ্ঞান একমাত্র আমার আপনার রব আল্লাহর কাছে। ওয়ায়ালামু মা ফিল আরহাম। মায়ের রেহেমে, মায়ের জরায়ুতে সন্তান সুস্থ না অসুস্থ, কতদিন হায়াত পাবে, জীবিত বের হবে না মৃত বের হবে, মায়ের পেটে কি আছে, সুস্থ পা হাত ব্রেন ঠিক আছে কিনা, একমাত্র জানেন কে? সবাই বলেন কে? ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামীকাল কি উপার্জন করবে, কি খাবে, একমাত্র জানেন কে? সবাই বলেন কে? আল্লাহ। খুবই আয়োজন, বিরিয়ানি রান্না হবে আগামীকাল দুপুরে। রাত্রিবেলা পেট খারাপ হয়ে গেছে আর মুখের ভিতরে বিরানু ঢোকা যায় না। কি বলেন, ঠিক কিনা? আগামীকালকে কি উপার্জন করবে? যার আগামীকাল কি হবে সেটা জানে না, তার মধ্যে কেমনে বেটাগিরি আসে? আমার আপনার আগামীকাল, আগামী 1 ঘন্টা পরে কি হবে? আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমার দুর্ঘটনা হতেও পারে। আমার 1 সেকেন্ডও ভরসা নাই এই জীবন নিয়া। আমার এত বড় বেটাগিরি, আমার এত বড় আত্মম্বরিত অহংকারী। আল্লাহ বলেন 5টা ইলম, 5টা জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রেখেছেন। কোন ফেরেশতাও জানে না, কোন নবীও জানেন না। সেই ইলমের মধ্যে 5 নম্বর ইলম হলো ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। কোন জমিনে মারা যাবে সেটাও জানেন একমাত্র কে? আমার বাড়ি সিলেটে, আমার হয়তো বাড়িতে মৃত্যু হতে পারে, রাস্তায় মৃত্যু হতে পারে, সেজদায়ও মৃত্যু হতে পারে, আমার এই জায়গায়ও এখনো মৃত্যু হতে পারে। দেখা যায় সুস্থ সবল মানুষ এত সুন্দর করে কথাবার্তা বলছে, গল্প করছে, হাসি ঠাট্টা দিচ্ছে, সাথে সাথে বুকের ব্যথা ধরে মুহূর্তের ভিতরে মাটির সাথে ঢলে পড়ে গিয়ে মৃত্যুর সাথে আলিঙ্গন করেছে। আছে না নাই? প্যারা হাজিরিন, একটু চিন্তা করে, একটু গবেষণা করে, আমার আপনার একদিন, 1 মুহূর্ত সময়ের ভরসা নাই। আমার আপনার মৃত্যু খুবই কাছাকাছি, কখন হবে সেটা জানে না। যদি জানতো তাহলে মানুষের এই জনজীবন, মানুষের এই স্বাভাবিক জীবনটা ধ্বংস হয়ে যেত, কোনো শৃঙ্খলা থাকতো না, সবাই হাহুতাশ আর হাহাকার করতে থাকতো, পৃথিবীটা খুব অস্বস্তিকর হয়ে যেত। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ আমার আপনার উপরে এত রহম করেছেন, এত দয়া করেছেন, একটা নিয়ামত, মৃত্যুটা আমরা জানি না, কিন্তু মৃত্যুটা নির্ধারিত। মৃত্যুটা কেউ জানে না, কিন্তু মৃত্যুটা নির্ধারিত। এমন কোন বয়সের মানুষ নাই যে বয়সের মানুষ মৃত্যুবরণ করে নাই। মায়ের পেটেও সন্তান মারা গিয়েছে, যেদিন জন্ম লাভ করেছে সেদিনও মারা গিয়েছে, 2 দিন পরেও মারা গিয়েছে, 1 মাস পরেও মারা গিয়েছে, 1 বছর পরেও, 2 বছর বয়সী, 3 বছর বয়সী। এমন কোনো বয়স নাই, এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে মানুষ মারা যায় নাই।
বুঝা গেল আমার আপনার যে কোনো মুহূর্তে মৃত্যুর সাথে আলিঙ্গন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ইহসান আর দয়া, মৃত্যুটা নির্ধারিত কিন্তু কেউ জানি না। এই না জানাটাও আল্লাহর পক্ষ থেকে একটা মহান নিয়ামত। কখন বুঝবো? যখন মৃত্যুটা জেনে ফেলবো। যেদিন কেউ ক্যান্সারে আক্রান্ত হয় সাথে সাথে সে অর্ধেক মারা যায়, কি বলেন ঠিক কিনা? তখন থেকে সে সবার সাথে চলাফেরা করার সময় একটা হতাশা, একটা অসহায়ত্ব, একটা কথাবার্তার মধ্যে একটা খুবই বিপদগ্রস্ত বোঝা যায়, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিনের উপর এত বড়, আমাদের উপর এত নেয়ামত, এত ভালোবাসা যে আমাদের মৃত্যুটা নির্ধারিত রেখেছেন, কিন্তু মৃত্যুটা কাউকে জানিয়ে দেন নাই। কোনো ফেরেশতাও জানেন না, কোনো নবীও জানেন না। আজরাইল যেদিন মৃত্যু হবে ওই দিনই জানবেন, ওই দিন অর্ডার প্রাপ্ত হবেন, ওই দিনই আমাদের কাছে আইসা জান কবজ করবেন। বেরা হাজিরিন,